আছো কেন? ও আপনি এখানে? বাবা মা চলে এসেছে। মানে আমি বুঝলাম না বাবা মা কিভাবে জানলো আমি এখানে। তাই নাকি? আরে এত বোঝাবুঝির কি আছে? বাবা মা এসছে, তাদের সাথে কি কথা বলো। কি বলছেন আপনি? আমি বাসা থেকে এত কিছু নিয়ে পালিয়েছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব? শোনো, সন্তানের উপর বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তোমার উপর তাদের রাগ পড়ে গেছে। রাগ পড়ে গেছে মানে? আপনি কিভাবে জানলেন রাগ পড়ে গেছে? মানে কি আপনি খবর দিয়েছেন? কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়, অ্যাড্রেস পেলেন কোথায়? ভেরি সিম্পল। তুমি আর ঋষাদ যখন রিসোর্টে উঠেছো তখন একটা ফর্ম ফিল আপ করেছিলে না, সেখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস ছিল। আমি প্রথম খেয়াল করিনি, মোকলেশ সাহেব আমাকে বলেছে। সেখান থেকে তোমাদের বাড়িতে তোমার বাবা মার সাথে যোগাযোগ করেছি। আমি চাই তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যাও, তোমার বাবা মার কাছে যাও, ওর সাথে কথা বলো। আমার মা, আমার মা কেমন আছিস মা? যা হবার হইছে মা, এখন চল বাসায় যাই। বাবা মা, আমি না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তোমরা আমাকে মাফ করে দিও। কোনো সমস্যা নেই মা, আমরা তো তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর ওই ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাব। কোনো সমস্যা নেই। শুধু ওই যে তুই গয়নাগুলো নিয়ে আসছিস না, সেই গয়নাগুলোর মধ্যে তোর খালার একটা ডায়মন্ডের নেকলেস আছে, ওটা অনেক দামি, ওটা ফেরত দিতে হবে। আর ওই যে কাজের বুয়া সকিনার যে কানে দুলটা নিয়ে আসছিস, ওইটা নাকি ওর মার স্মৃতি, এটার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে কান্নাকাটি করে, সেইটাও একটু ফেরত দিতে হবে। বাকিগুলো তো তোর জন্যই রাখা, ওগুলোতে কোনো সমস্যা নেই মা। আরে দূর ও, তুমি কি গহনাগাটির আলাপ শুরু করলা? থামো তো। আমি যে কি করে তোমাদেরকে বলি যে ইতরটাকে আমি পছন্দ করতাম, সে সব গয়না নিয়ে পালিয়ে গেছে। কি রে, কি ভাবছিস? না কিছু না। ছেলেকে, এই ছেলেটা যার কথা তুই আগে বলতি আমাদের? না মানে বুঝে গেছি বুঝে গেছি, আর বলতে হবে না। এই ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম, আগে বলিস নাই কেন? তাহলে তো এই ছেলেটাকে আমরা নিজের ছেলে বানিয়ে ঘরে তুলতাম। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলি তাই না? শোন, বাবা মার কাছে কিসের ভয়? আচ্ছা, তুই ভুল করলেও আমরা তোকে ভালোবাসবো, ঠিক করলেও আমরা তোকে ভালোবাসবো। যাকে, তুমি ওর সাথে কথা বলো, আমি একটু জামাই বাবার সাথে কথা বলে আসি। বাবা, যাক যাক, কথা বলে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ঠিক আছে। তো বাবা, কতদিন আর এই রিসোর্টে পড়ে থাকবা? চলো বাড়ি চলো। আঙ্কেল, এটাই তো আমার বাড়ি ঘর। এইটাই তোমার বাড়ি ঘর? বুঝি নাই। মানে রিসোর্টটা তো আমারই, আমি এখানেই থাকি। ও, তার মানে এই রিসোর্টের মালিক তুমি? জি আঙ্কেল। বাহ, মেয়ে দেখে একেবারে হীরের টুকরো ছেলে চয়েস করেছে। আঙ্কেল কিছু বললেন? না না, কিছু বলি নাই বাবা, কিছু মনে করো না। তো তোমার ব্যবসা এখানে কেমন চলছে? ব্যবসা নতুন তো, 2 বছর হয়েছে দিয়েছি, এখনো পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, তবে ইমপ্রুভ করছে। দোয়া করি বাবা, আরো ভালো করো। আমরা সব মেনে নিয়েছি। তুমি তো আমাদেরকে ঠিকানা দিয়েছো, না হলে তো আমাদের মেয়েকে আমরা দেখতেই পেতাম না। তোমাদের পছন্দে আমাদের কোনোই আপত্তি নাই। আঙ্কেল, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। ভুল তো করেছি, মেয়েকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম আমরা। তোমার কথাও কতবার বলেছে, আমরা তো মেনেই নিইনি। আঙ্কেল, রাইসা যে আমার সাথে পালিয়েছে, এই কথাটা আপনাকে কে বলেছে? কে বলবে আবার? রাইসা নিজেই বলেছে। আর তাছাড়া তুমি তো হীরের টুকরো ছেলে। দেখো না, তুমি না হয়ে যদি কোনো চোর ডাকাতের পাল্লায়ও পড়তো, তাহলে তো এই গহনাগাটি সব কিছু নিয়ে পালিয়ে যেত। কিন্তু তুমি তা করোনি, তুমি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে রেখেছো। আমি খুব খুশি হয়েছি বাবা। তা বাবা, কিছু মনে করো না, একটা একটা কথা, মানে ওই যে 10 লাখ টাকা, ওইটা কি রাইসা তোমাকে দিয়ে দিয়েছে? না না, দিলে আমার কোনো আপত্তি নেই। তুমি ওই টাকাটা তোমার রিসোর্টে ইনভেস্ট করে দাও, তোমার ব্যবসাটা আরো ভালো হবে। আর
তোমার ব্যবসা ভালো হলে তো তোমরা সুখে শান্তিতে থাকবে, আমার মেয়েটাও সুখে শান্তিতে থাকবে, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। জি জি আঙ্কেল, দোয়া করবেন। আঙ্কেল আমি কি 1 মিনিট একটু আসতে পারি? অবশ্যই, কাজ করবে তো, যাও যাও, যত বেশি কাজ করবে বিজনেস তত ফ্লারিশ করবে। থ্যাংক ইউ। 1 মিনিট। কি বললি? এই রিসোর্টটার মালিক? বাবা বাবা বাবা, চমৎকার! তুই যে এত ভালো একটা ছেলেকে চুজ করছিস, সেটা তুই আগে বলবি না? হ্যাঁ, আসবো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, আসো, বসো। না না আন্টি বসবো না, রাইসের সঙ্গে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। যা মা, যা। রাইসে একটু বাইরে আসবে? রাইসা, হচ্ছেটা কি? আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু আমি না ফেসে গেছি। তুমি তো ফাঁসুনি, আমাকে ফাঁসিয়েছো। এক্ষুনি তোমার বাবা মাকে সত্যটা বলে দিবে। আসো। কি বলবো আমি বাবা মাকে গিয়ে যে আমি একটা প্রতারকের সাথে পালিয়েছি, সে আমার টাকা পয়সা সোনাগয়না সব নিয়ে পালিয়েছে? এটা শুনলে আমার বাবা মা খুশি হবে? দেখেন, আমার বাবা অলরেডি একবার স্ট্রোক করেছে। এসব শোনার পর যদি আমার বাবা আবার স্ট্রোক করে, আপনি এক কাজ করেন, আপনার আমার বাবা মাকে যা বলতে ইচ্ছা করে বলে দেন, গিয়ে যান। আচ্ছা ঠিক আছে, কিছুই বলার দরকার নেই। মিথ্যে কথা বলা কিন্তু ভালো না, তবে কারো ভালোর জন্য সত্যটা গোপন করা যায়। গোপন করলাম। ওরা কি বিয়ে শাদী করে ফেলেছে নাকি? না, বিয়ে করে নাই। রাইসের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি রাইসার সাথে কথা বলেছি, ও বলেছে ওরা বিয়ে করে নাই। ওরা দুজন মিলে না এই রিসোর্টটাকে দাঁড় করানোর কাজে ব্যস্ত। বাহ, এটা তো খুব ভালো খবর। হাই রোজগারের দিকে মনোযোগী হচ্ছে, কিন্তু বিয়ে শাদীটা তো করা দরকার। আমার মনে হয় কি জানো, এই রিসোর্টেই ওই কাজী ডেকে ওদের বিয়েটা পড়িয়ে দিই, কি বলো? তাহলে তো একটা চিন্তা যায়। ঠিক আছে, আমি রাইসার সাথে কথা বলবো। না, তুমি ওকে ডাকো, আমরা দুইজন মিলে কথা বলি। ঠিক আছে, বাবা, খাবার রেডি আছে, চলো তোমরা খেয়ে নিও। যাবো, খেতে যাবো, তুই একটু বয়, তোর সাথে একটু কথা বলি। বয় মা। তোর মা বলল তোরা এখনো বিয়ে শাদী করিসনি, কিন্তু বিয়ে শাদীটা তো করতে হবে মা, তাই না? আর শুভ কাজে দেরি করতে নাই, সেজন্য আমি বলি কি, এইখানেই কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিই। আর শোন না, গয়নাগুলো তো তোর কাছে আছে, ওগুলো দিয়ে সুন্দর করে সেজে ফেল, কোনো সমস্যা নেই। কি বলিস, কাজী ডাকবো? হ্যাঁ, বিয়ে করতে হবে এখন? ও মাই গড, কি করি আমি? সরি, আমি আপনাকে একটার পর একটা বিপদে ফেলে দিচ্ছি। আর এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এক কাজ করি, সব সত্যি কথা বলে দিই। আমার না আর মিথ্যা বলতে ভালো লাগছে না। না না, এখন সত্যি বলার দরকার নেই, আমরা আর একটু ওয়েট করি, দেখি কিছু একটা উপায় তো বের হবেই। আপনি যেহেতু বলছেন, আমি শিওর কোনো না কোনো একটা উপায় বের হবে। আপনার উপর আমার অনেক ভরসা। কি ব্যাপার, আপনি আবার আসছেন কেন? আমি আসি নাই তো, আমাকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে আপনাকে? আমি নিয়ে আসছি। মানে বাজারে গিয়েছিলাম তো, তো বাজারে দেখলাম যে কাজী অফিস, তো সেই জন্য ওনাকে সাথে করে নিয়ে আসলাম। উনি আসতে চায় নাই, ওনার নাকি আরো 7 জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, একটু বেশি টাকা দিয়ে নিয়ে আসছি। কিন্তু আঙ্কেল। আঙ্কেল না, যদি বাবা বলো ভালো লাগবে। মানে আমরা তো তোমাদের সব কথাই মেনে নিয়েছি, এখন আমাদের কথাও যদি তোমরা একটু মেনে নাও। আমি চাই কি, আজকে জুম্মাবার আছে, জুম্মার পরে তোমাদের নিকাটা হয়ে যাক। মানে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, ঠিক আছে? কথা বলো, আমি আসছি। এবার তাহলে আপনার বিয়েটা হচ্ছে। দাঁড়ান। বাটপার কোথাকার, সবসময় আপনার 7টা বিয়ে লেগে থাকে না? কি করবো ভাই,
কাজে ফ্রি আছে এটা কইলে না কেউ টাকা দিতে চায় না। জানে কিন্তু জান, আমি বিয়ে করবো না এটা, জান। এটা আপনি কি বলেন? মেয়েটা তো ভালো আছে, আপনি সুখে থাকবেন। আবির আবির ওসমান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা, ওই তোমার রিসোর্টের চুরি ব্যাপারটা যে আমাদেরকে ইনফর্ম করেছিলে, তারপর তো আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। আজকে আমরা একজনকে কিছু গহনা সহ আটক করেছি। যদিও সে বলছে এই গহনাগুলো তার ওয়াইফের, আমাদের বিশ্বাস হয়নি। তাকে নিয়ে এসেছি, দেখো তো চিনো কিনা। এই আসামিকে নিয়ে এসো। রাইসা, এই তো রিশাদ, ওই তো আমার সব গয়নাগাড়ি নিয়ে পালিয়েছে। কোথায় পেয়েছেন ওকে? আই, গয়না কই আমার? গয়না কোথায় আমার? হ্যাঁ ম্যাডাম, আপনি শান্ত হন। আসলে আবিরের ফোন পেয়ে আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। সে লোকাল একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিল গহনাগুলো বিক্রি করতে। সেখানে আমাদের ইনফর্মার ছিল, তো ইনফরমেশন পেয়ে আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি। আচ্ছা, দেখুন তো আমাদের সাথে কিছু গহনা আছে, আপনি মিলিয়ে দেখুন। দেখি। এই তো, এই তো আমার সমস্ত গয়না পেয়ে গেছি। চোরের বাচ্চা চোর আমার সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, পুলিশ কেন? আরে এই তো আমার গয়না সব। হ্যাঁ, মা, এই যে ও হচ্ছে চোর, ও আমাদের সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। আমি ওকে চিনি না। জি, গয়না চুরি হয়ে গিয়েছিল। যাই হোক, এখন পাওয়া গেছে তো। আমাদের গয়না চুরি হয়েছিল সেটা বলিসনি তো আগে। আচ্ছা দেখি তো সব গয়না ফেরত এসছে কিনা। হ্যাঁ আছে, সবগুলোই আছে। আচ্ছা, ওই যে টাকা 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 পেয়েছেন নাকি? টাকাটাও কি চুরি গেছিল? টাকাটা পাননি আপনারা? আমরা ওনার কাছে প্রায় $1,10,000 টাকার মতো পেয়েছি। এই টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। রাইসা, রাইসা, আই এম সো সরি। আবির ভাই, আই এম সো সরি। কে তুই? তুই একটা চোর। আরে ও তোর নাম জানলো কি করে? হ্যাঁ, ও তোকে আগে থেকে চেনে নাকি? আপা, এটা খুব খারাপ একটা সুর। রিসোর্টের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর মানুষের বোঝার চেষ্টা করতেছে কার কাছে টাকা আছে, কার কাছে গয়নাগাটি আছে। এরপর সুযোগ বুঝা লইয়া পালাইছে। আপনারা খারাপ হয়েছেন কথা পরে মারান না কেন? এই, খবরদার, হাত তুলবেন না কেউ। এই, ওকে নিয়ে যাও, বেরো। চুপ। আবির, সব বুঝে পেয়েছেন তো? ঠিক আছে, thank you। একেই বলে মধুরেন সমাপেয়ত, তাই না? মানে? পালিয়ে এলে, গয়না টাকা সব চুরি হয়ে গেল, বাবা মা এসে সবকিছু মেনে নিল, চিটারটাও ধরা পড়লো, আবার গয়না টাকা সব ফেরত পেলে। এর থেকে ভালো এন্ডিং আর কি হতে পারে? আমার জীবনের গল্পটা সিনেমাকেও হার মানে। নাটক সিনেমার গল্প তো জীবন থেকে নেওয়া হয়, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এগুলো পসিবল হতো না। এখন কি আমাকে বিয়েটা করতেই হবে? না না, এখন বিয়ে করতে হবে না। আমি বাবা মাকে বলেছি, আপনার ফ্যামিলির সাথে কথা বলে বিয়েটা পোস্টপোন করা হয়েছে। আর তাছাড়া বাবা মা এখন অনেক খুশি, গয়না পেয়ে গেছে। এখন যা বলবো তাই মেনে নেবে। তারপর তোমরা যাচ্ছ কবে? কাল। ভালো থেকো। নাইস মিটিং ইউ। নাইস মিটিং ইউ টু।
আচ্ছা, বাই এনি চান্স আপনার রিসোর্টের চাকরিটা কি পাওয়া যাবে? অফকোর্স, বাট স্যালারি বেশি দিতে পারবো না। আমার তাতেই চলবে। তোমার বাবা যদি আবার কাজে নিয়ে হাজির হয়? আহারে বেচারা কাজী, এখন পর্যন্ত একটাও বিয়ে পড়াতে পারলো না। আচ্ছা, এমন একটা কাজ করলে কেমন হয় যাতে কাজীকে আর খালি হাতে ফিরে যেতে না হয়? সেটা নিয়ে পরে ভাবা যাবে। চলো ওদিকটা হাঁটি। আপনার কেমন মেয়ে পছন্দ? আমার যে মেয়েটা সবসময় ভুল করবে আর আমি তার ভুল শুধরে দিব, এমন মেয়ে পছন্দ। তোমার কেমন ছেলে পছন্দ? এই যে আমি সব সময় ভুল করব আর আমার ভুল শুধরে দেবে, এমন ছেলে পছন্দ।